বেতন বৃদ্ধির দাবি সহ একাধিক দাবিতে ফের একবার বিক্ষোভে শামিল হলো শিলিগুড়ি আশাকর্মী ইউনিয়ন। ঝড় বৃষ্টি রোদে দিন লাগাতার কাজ করে গেলেও এই চলতি সময়ে তাদের মাত্র ৪,৫০০ টাকা বেতন দেওয়া হয়। এর আগেও বহুবার বেতন বৃদ্ধির দাবি সহ একাধিক দাবি প্রশাসনের কাছে তুলে ধরেছিলেন তারা, তারপরেও তাদের কোনো সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে আশাকর্মীরা ফের একবার বিক্ষোভে শামিল হয়েছেন। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন ময়দানের সামনে থেকে আশাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিলটি হাসপাতাল মোড় হয়ে হাসমি চকে পৌঁছে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হয়। প্রায় বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে রাখার পর পুলিশের অনুরোধের পথ অবরোধ থেকে সরে যায় তারা এবং সেখান থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে গিয়ে আশাকর্মীদের চারজনের একদল প্রতিনিধি সিএমএইচওর কাছে তাদের দাবি দেওয়া সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেয়। তাদের যে রাজ্য সরকার যে ফিক্সড অনারিয়াম যেটা দেন সেটাও খুবই সামান্য, ৪,৫০০ টাকা। আমরা সম্প্রতি এই রাজ্য সরকার যেভাবে আজকে যখন আশাকর্মীরা তাদের টাকার কথা বলা হয় তারা কেন এই নিয়মিত তারা ভাতা পাচ্ছেন না, তখনই শোনা যায় যে রাজ্য সরকারের নাকি ফান্ডের অভাব। কিন্তু আমরা দেখলাম রাজ্য সরকার অত্যন্ত অমানবিকভাবে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন সেই বিধায়কদের ভাতা ৪০,০০০ মাসে বাড়িয়েছে। সেখানে তাদের ফান্ডের অভাব হয় না। দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে আরও ২০,০০০ টাকা এক্সট্রা দিচ্ছে, ৭০,০০০ টাকা দিচ্ছে পুজোর জন্য। ফলে এক্ষেত্রে ফান্ডের কোনো অভাব হয় না। তাই আমরা রাজ্য সরকারের কাছে সিএমএইচের মাধ্যমে আমাদের বক্তব্য পৌঁছাতে চাই। আজকে আমরা সিএমএইচকে এই বিষয়েই বলবো যে যেভাবে একের পর এক কাজের বোঝা চাপানো হচ্ছে, এই কাজ আমরা করব, কিন্তু আমাদের উপযুক্ত সাম্মানিক দেওয়া হোক, এই দাবি আজকে আমরা রাখব। এই দাবি পূরণ না হলে আমরা আগামী ৬ই অক্টোবর মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিগুলো নিয়েই রাজ্যের সমস্ত আশাকর্মী রুরাল এবং আরবান যৌথভাবে আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেব।